এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এক্সেল ফাইল ব্যবহার করে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের বেল শেপ কার্ভ তৈরি করা যায়। সো এক্সেল ফাইলের একটি কলামে প্রথমে আমি এক্স ভ্যালুসগুলো নেব। এক্স ভ্যালুস -3 থেকে শুরু করা যাক। -2.9, ডিক্রিমেন্ট 0.1। সো -1 থেকে শুরু হয়ে শেষ হবে 3 পর্যন্ত। এক্স ভ্যালুসগুলো জেনারেট হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো তৈরি করব। এসএন ডিস্ট্রিবিউশন। সো আমরা এটা তৈরি করতে পারি দুটি কমান্ড ব্যবহার করে। প্রথম কমান্ডটি হচ্ছে যদি আমরা এন প্রেস করি সেটি নরমাল ডিস্ট্রিবিউশনে সেটি দিয়ে করতে পারি। এক্স ভ্যালুস আমরা জানি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 0 এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, সো উই ক্যান ইউজ দ্যাট। সো এই মুহূর্তে আমরা চাচ্ছি প্রবাবিলিটি ম্যাথ ফাংশন, সো ফলস, এটা আমাদের এই ভ্যালুটা দিচ্ছে। অটো ফিল ক্লিক করলে সবগুলো ভ্যালু জেনারেট হয়ে যাবে। আমরা আরেকটি অপশন দিয়ে একই ভ্যালু জেনারেট করতে পারি, সেটি এন স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন দিস অপশন। সো এই ক্ষেত্রে আমাদের করতে হবে শুধু জি এবং তারপর ফলস। সো একই ভ্যালু আসছে। আরেকটি মজার বিষয় লক্ষণীয়, -3তে যে ভ্যালুটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের, +3তেও ঠিক একই ভ্যালু, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক অ্যাবাউট 0 মিন। সো এই কলামটাতে আমরা তৈরি করব কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সিডিএফ। এটি ব্যবহার করার জন্য আমরা একই কমান্ড ইউজ করব, নরমাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন জি স্কোর। এক্ষেত্রে আমরা ইউজ করব ট্রু। এরপর যদি আমরা অটো ফিল ক্লিক করি সবগুলো ভ্যালু অটো জেনারেট হয়ে যাবে। এখন আমরা এখানে একটি কলামে একটা র্যান্ডম ভ্যালু নিলাম 10। এরপর আমরা এখানে একটা স্ক্রোল বার তৈরি করব। এর জন্য আমাদের যেটা করতে হবে, ডেভেলপার অপশনে গিয়ে ইনসার্টে ক্লিক করতে হবে। এরপর স্ক্রোল বার ফ্রম কন্ট্রোল এটি সিলেক্ট করে আমাদের এখানে একটা বক্স তৈরি করতে হবে, কন্ট্রোল বক্স। দিস ইজ আওয়ার কন্ট্রোল বক্স। এখন এটাকে আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে হবে। এখানে আমাদের কারেন্ট ভ্যালু হচ্ছে 10, সো 10। মিনিমাম ভ্যালু লেটস সে এটাও 10, আমরা 10 থেকে শুরু করতে যাচ্ছি। ম্যাক্সিমাম ভ্যালু 70 অ্যান্ড সেল লিঙ্ক, আমরা যেহেতু এই কলাম এই সেলটাতে কাজ করছি সুতরাং এটি দিয়ে দেওয়া যাক। তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা স্ক্রল করি ভ্যালুটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এখন আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে জি স্কোর। এই 10টাকে আমি আমাদের নতুন স্কেলে কনভার্ট করব। জি স্কোর এই ভ্যালুটা যদি আমি 10 দিয়ে ভাগ করি এবং সেখান থেকে যদি আমি 4 বিয়োগ দিয়ে দেই তাহলে আমি আমাদের স্ট্যান্ডার্ড নরমাল এর জন্য যে জি স্কোর সেটা পেয়ে যাচ্ছি। এখন আমরা আরেকটা কলাম তৈরি করব, এরিয়া। এরিয়াটাতে আমরা ইফ ফাংশন ইউজ করব। ইফ our x values less than or equal to z score, z স্কোরটা অ্যাবসলিউট রেফারেন্স, সো আমরা এটাকে লক করে দিচ্ছি এখানে। যদি আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে এরিয়া হবে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা, আদারওয়াইজ এমটি। সো দিস ইজ আওয়ার কারেন্ট এরিয়া। এখন যদি আমি এখানে অটো ফিলে ক্লিক করি সবগুলো ভ্যালু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো যখন আমার জি স্কোর বাড়ছে এরিয়ার ভ্যালুগুলো, এরিয়া ভ্যারিয়েবলটাও অটোমেটিক্যালি বাড়ছে। এই ভ্যালুটা আমার আপাতত দরকার নেই, বাট এটাকে আমরা ডিলিট করতে পারবো না, এটাকে আমরা যে কোনো উপায়ে মুছে দিতে পারবো। সো এখন আমাদের দরকার হচ্ছে জি স্কোর সংশ্লিষ্ট প্রবাবিলিটি। তো এই জন্য প্রবাবিলিটি নরমাল ডিস্ট্রিবিউশন, দুঃখিত, normal dot s dot distribution
This is our z-score, and now we want true for cumulative. এটিকে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে সেটি দেখতে সুন্দর হয়। সো এখন আমরা যেটা করব সে আমাদের এই x ভ্যালুস এবং স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করব। সেই গ্রাফ তৈরি করার জন্য প্রথমে ডেটাগুলোকে সিলেক্ট করে তারপর ইনসার্ট থেকে চার্টস থেকে অল চার্টস, তারপর এরিয়া থেকে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো ডিজাইন তৈরি করতে পারি। ডিজাইন তৈরি হয়ে গেল। এখন এই ডেটাটাকে সিলেক্ট করে যদি রাইট বাটনে ক্লিক করি সিলেক্ট ডেটা, সেখান থেকে আমরা যদি অ্যাড করি এরিয়া এবং তারপর সিরিজ ভ্যালুসগুলো হচ্ছে এই এরিয়া কলামের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো সবগুলো ভ্যালু সিলেক্ট করে দিচ্ছি। ওকে, নাও ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এরিয়া তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমাদের এই স্ক্রল বারটাকে ভ্যালুটা ইনক্রিজ করি তাহলে দেখা যাবে যে পার্টিকুলার জি স্কোর নেগেটিভ 1.1 এর জন্য প্রবাবিলিটি হচ্ছে 13.57, অর্থাৎ নেগেটিভ 1.1 ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এখানে, এবং তার এই পর্যন্ত যে এরিয়া সেটি হচ্ছে এই শেডের এরিয়া। আমরা চাইলে এই গ্রাফের ডিজাইন আমাদের মনের মতো করতে পারি, যে কোনো কালার দিতে পারি। তো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন বের করার জন্য যে বেল শেপ কার্ভ তার প্রোগ্রাম এবং কোড। আমরা যদি পার্টিকুলার প্রবাবিলিটি ভ্যালু দেওয়া থাকে এবং তার জন্য আমরা যদি জি স্কোর বের করতে চাই, ধরা যাক 97.5% দেওয়া আছে, তো এর জন্য জি স্কোর বের করব। সো ধরা যাক এটি হচ্ছে আপার প্রবাবিলিটি ভ্যালু। সো নরমাল ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করব ইনভার্স ফাংশন, সেক্ষেত্রে প্রবাবিলিটি এটা আমাদের দিচ্ছে 1.95। সো এটাকে আমরা যদি রাউন্ড করি, রাউন্ড আপ টু 2 ডিজিট, এটা আমাদের দিচ্ছে 1.96, এবং এর লোয়ার টেলে এই ভ্যালুটা হচ্ছে times -1. So we can rearrange this cells. 97.5% of observations fall below 1.96 and observations fall above -1.96. This is the manual calculation for z-score for a given probability. Manual calculation of z-score for given probability. That's it. So যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি পরিসংখ্যান বিশেষজ্ঞ নই এবং এক্সেল বিশেষজ্ঞ নই। শুধু যেটুকু জানি সেটুকুই সবার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।